ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামিক টেলিভিশনের নিয়মিত আয়োজন আপনার আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান হিটাচি জেনারেলের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে দেশে ও বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, টেলিফোনে আপনাদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের জীবন জিজ্ঞাসামূলক বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন আজকের আয়োজনে দেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মোহতারাম, আজকের আয়োজনে আমাদের শ্রোতা দর্শক এবং ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যার অফুরন্ত দয়া এবং মেহেরবানিতে আমরা ধারাবাহিকভাবে ইসলামিক টেলিভিশনের এই সুন্দর আয়োজন জেনারেলের মাধ্যমে কোরআন সুন্নাহ থেকে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা শুনে আসছি আলহামদুলিল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমাদের সব থেকে বড় বিষয়টি হচ্ছে যে আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে নয়, শুধু আজকে মুসলিম উম্মার ভিতরে শিরক এবং বিদআতের যে মহামারী দেখা দিচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুকর যে ইসলামিক টেলিভিশন এক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠান শুরু করে দিই। মুহতারাম দর্শক চলে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমার জানার বিষয় হচ্ছে বর্তমানে অধিকাংশ মুসলমানদের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের চিন্তা চেতনা কাজকর্ম দয়ালু আল্লাহকে আখিরাতমুখী না হচ্ছে বেশিরভাগ দুনিয়ামুখী যাচ্ছে। কেন হচ্ছে? কিভাবে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো? আরেকটা হচ্ছে বড়দের এবং ছোটদের যখন শিক্ষা প্রতিষ্ঠানে বা বাইরে পাঠানো হয়, সুন্নাত অনুযায়ী কিভাবে এবং কোনটা করলে আল্লাহ রহমতে নিরাপদে যাবে এবং সেখানে অবস্থান করবে এবং নিরাপদে ঘরে ফিরে আসবে, এটা আমার জানার বিষয়। জি, সম্মানিত বোন, অনেক ধন্যবাদ। আপনি আমাদের আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করলেন। দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছি ইনশাআল্লাহ। মোহতারাম জি, আমরা তো মানুষেরা এখন দুনিয়ামুখী হয়ে যাচ্ছে, আখিরাতমুখী হচ্ছি না আমরা, সেক্ষেত্রে আমাদের প্রকৃত ঈমানের দাবিটা আসলে কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। আসলে এখানে দুটো বিষয় রয়েছে। প্রথম বিষয় হলো মানবীয় প্রকৃতির। ছাত্ররা যখন প্রতিষ্ঠানে ভর্তি হয়, সবাই জানে যে বছর শেষে পরীক্ষা রেজাল্ট, 10 বছর পরে পরীক্ষা রেজাল্ট, এর উপরে আমার ভবিষ্যৎ নির্ভর করে। কিন্তু তারপরেও 100 জনের ভিতরে দেখা যায় 10 জন ছাত্র ভবিষ্যতের চিন্তায় লেখাপড়া করে, বাকিরা কি করে? আরে পরীক্ষা তো আসবে, আসুক, সময় হোক, এখন খেলাধুলো করি। সবাই জানে যে পরীক্ষার জন্য পড়তে হবে, কিন্তু পড়ে কিন্তু কম মানুষ। এটা আমাদের মানবীয় প্রকৃতির দুর্বলতা। আখিরাতমুখিতার ক্ষেত্রেও একই বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, এই যে মানবীয় দুর্বলতা, এটা দূর করার জন্য আমাদের সচেতনতা তৈরির জন্য, শক্তি অর্জনের জন্য যে কর্মগুলো করা দরকার সেটা আমরা করছি না। দুর্ভাগ্য, বর্তমান যে সভ্যতা বা আধুনিকতা বা আন্তর্জাতিক বিশ্ব, সবাই দুনিয়ামুখী। এমনকি আমরা যারা ধর্ম পালন করি বা ধার্মিক বলে মনে করি, তারাও অধিকাংশ ক্ষেত্রে দুনিয়ামুখী। আমরা নামাজ পড়ে চিন্তা করি নামাজটা সুস্থতা আনবে, অথবা রোজা রাখি, রোজা আলসার সারাবে, এই ধরনের অনেক চিন্তাও আমাদের ভিতরে থাকে। আসলে এটা আমাদের জন্য বড় পরাজয়, বড় ক্ষতি। মুমিনের মূল চেতনা যদি আখিরাতমুখী না হয়, তো দুনিয়ার মজাটাই থাকে না। যদি মানুষের আখিরাতমুখী জীবনের চিন্তা না থাকে যে আমি আখিরাতে পাবো, আল্লাহর সাক্ষাৎ পাবো, অনন্ত জীবন লাভ করব, আমি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পাবো, এই অনুভূতি না থাকলে আমাদের জীবনটা অনেকটা অর্থহীন পশুর মতো জীবনে পরিণত হয়ে যায়। এজন্য আমাদের সবারই আখিরাতমুখিতা অর্জন করার জন্য ব্যস্ত হওয়া দরকার। কিভাবে এই আখিরাতমুখিতা অর্জন করার জন্য? আসলে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটাকে গ্রহণ করতে হবে, কোরআন বেশি বেশি পড়তে হবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ জীবনী পড়েন, আখিরাতমুখীতা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্পদের অভাব দিছিলেন এমন নয়, তিনি মদিনার জীবনে রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ তাআলা তাকে যুদ্ধলব্ধ সম্পদের 1/5 নিতে বাধ্য করেছিলেন, যেটা আপনাকে এটা নিতে হবে, নেওয়ার পরে আপনি যা করেন। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সম্পদ পেয়েছেন মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছেন এবং নিজে খুব স্বাভাবিক জীবন যাপন করেছেন। আখিরাতের জন্য যেটা সরকার তিনি বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন একটা চাটাইয়ের উপরে, ওমর এসেছেন, ঘরের ভিতরে ঢুকেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন, তার পিঠে মোবারক, পিঠটা চাটাইয়ের দাগে লাল লাল ঘাঘা মতো হয়ে গেছিল। ওমর